কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আজকে বিশেষ করে তার জন্য দোয়া করা লাগবে আমাদের কালো মানিক আমাদের মাঝে শোয়া আল্লামা ইসহাক রহমতুল্লাহ আলাইহি সহ তরিকার যত বুজুর্গরা যেখানে শুয়ে আছেন, বিশেষ করে চরমরায়ে মাকতাবায় যারা শুয়ে আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন। মুআজ্জাজ হাজিরিন, 3 দিন ব্যাপী বাৎসরিক মাহফিলে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি হাফেজ কারি মোহাম্মদ মহিমুল ইসলাম। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবেন হাফেজ কারি মোহাম্মদ মুবিনুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الرحمن
علم القرآن خلق الإنسان علمه البيان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. بسم الله الرحمن الرحيم. علم القرآن خلق الإنسان علمه البيان. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله সকল জোন কমান্ডারদের দৃষ্টি আকর্ষণ করছি আমিরুল মুজাহিদিনের বয়ান শেষ না হওয়া পর্যন্ত সকল রাস্তাঘাট দোকানপাট হাট বাজার বন্ধ থাকবে মুআজ্জাজ হাজিরিন চরমনায়ের বাৎসরিক মাহফিলের অগ্রহায়ণ 1432 26/11/2025 ইংরাজির উদ্বোধনী নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমিরুল মুজাহিদিন জিন্দাবাদ 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 আমিরুল মুজাহিদিন বাংলাদেশ মুজাহিদ কমিটি জিন্দাবাদ 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 বাংলাদেশ মুজাহিদ কমিটি চরমনাই মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ ছাত্র মুজাহিদ জিন্দাবাদ জিন্দাবাদ সারা বাংলায় শুনতে পাই পীর সাহেব চরমনাই ওই মার্কাজ ওই থাকলে বলো বলো السلام عليكم ورحمة الله وبركاته ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه
وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন গত ফাল্গুন মাস চরমনাই বাৎসরিক মাহফিলের পরে অগ্রহায়ণ মাসের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার দিনী আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। ফাল্গুন থেকে অগ্রহায়ণের ভিতরে দেখবেন অনেক আমার মুজাহিদ ভাইরা, অনেক মা বোনেরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। এর ভিতরে উল্লেখযোগ্য আমাদের ফয়জি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই, আমাদের ডাক্তার মুক্তার সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই, আমাদের গোলাম মাওলা সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই সহ অনেক অসংখ্য মুজাহিদ এবং পর্দা আলেম মা বোনেরা এবং অনেক দিনদাররা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আর কোনো দিন আসবে না। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে, আমরাও থাকব না। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছেন আমার দাদাজান রহমতুল্লাহি আলাই। তিনি আজকে আমাদের মাঝে নাই, আর কোনো দিন আসবে না। এই বাগানের মালিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আমাদের শায়খ মুর্শেদ আব্বাজান রহমতুল্লাহি আলাই। তিনিও আমাদের মাঝে নাই, আমাদের পাশে ঘুমায় আছেন। তার ধারাবাহিকতায় কার্যক্রম চলছে। অনেকে আমার নূতন ভাইরা আসছেন। প্রতি বছরই উদ্বোধনী বয়ানে কোরআনুল কারীমের বিশেষ করে আয়াত শরীফ তেলাওয়াত করা হয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এই হাদিস শরীফ তেলাওয়াত করা হয়। এর কারণ কি? এর কারণ হলো, যারা আপনারা চরমনাইতে আসছেন, চরমনাই সম্পর্কে আপনাদের পরিষ্কার প্রথম ধারণা থাকতে হবে। চরমনাই এর তরিকা, এই দরবার কেন? অনেকে বলে চরমনাইতে ওরস হবে। আব্বাজান রহমতুল্লাহি আলাই বলতেন, আপনারা ভুল বলছেন। ওরস বলা হয় আনন্দ ফুর্তি, কিন্তু আমরা ওরস করি না, এটা মাহফিল। আর সাথে সাথে অন্য অন্য বিভিন্ন মজমার ভিতরে, মজলিসের ভিতরে দেখা যায় বিভিন্ন ধরনের লক্ষ্য উদ্দেশ্য থাকে। অনেক জায়গায় দেখা যায় খাওয়া দাওয়ার একটা ব্যবস্থাও থাকে, কিন্তু চরমনাই তরিকার এই মাহফিল, এখানে যারা আসছেন, আব্বাজান বারবার বলতেন, আমরাও বলি যে এখানে কোনো দুনিয়া হাসিলের উদ্দেশ্যে এই মাহফিল প্রতিষ্ঠিত করা হয় নাই। অনেকের হয়তো বা নিয়ত থাকতে পারে যে আমার বিভিন্ন দুনিয়ার দিক থেকে বালা মুসিবতের মধ্যে আছি, ব্যবসা বাণিজ্যের সমস্যার মধ্যে আছি, কেস কামাই বিভিন্ন ঝামেলার মধ্যে আছি, আরো বিভিন্ন ধরনের দুনিয়া যে মূল লক্ষ্য উদ্দেশ্যগুলো দেখি ওখানে যাওয়ার পরে আমার এই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন হয় কিনা। আব্বাজান রহমতুল্লাহি আলাই বলতেন যে এরকম নিয়াত যদি কারো থাকে, উদ্বোধনী বয়ানের মধ্যেই
আপনাদেরকে প্রথম আমরা অনুরোধ করব, আপনাদের এই নিয়াতকে পরিবর্তন করেন। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে কি বলবেন? তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ জাকাত সহ সমস্ত ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, বিভিন্ন ধরনের কার্যক্রম, রাজনীতি সহ সব কিছু হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি, বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস, বুখারী রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের প্রথম বাব বানছেন। বাব মানে অধ্যায়, বাব মানে দরওয়াজা। এক কথায় যেই বিষয় নিয়ে এই অধ্যায়ের ভিতরে আলোচনা হবে, যেই বিষয়ের উপরে হাদিসগুলো, সেখানে বাব বানছেন তিনি বাবুল ওয়াহি, ওহি সম্পর্কিত হাদিস এই বাবের ভিতরে বুখারী রহমাতুল্লাহি আলাইহি নিয়ে আসছেন। কিন্তু বাবের পরে তিনি যে হাদিস তেলাওয়াত করছেন, সেই হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের হিজরত, এই যে আপনারা বাড়ি থেকে সমস্ত কার্যক্রম সব বাদ রেখে চরমনাইতে আসছেন, একটা হিজরতের মতোই তো, কথা ঠিক না? এই যে আপনারা আসছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ হিজরত করতেছেন, তখন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন যে তোমাদের হিজরতের উদ্দেশ্য যদি হয় আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশির জন্য, তাহলে তোমাদের হিজরতটা আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্যই হবে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রসুলকে তোমরা পাইয়া যাবা। আর যদি তোমাদের হিজরত হয় দুনিয়া অথবা কোনো মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যে, তাইলে তোমরা দুনিয়া অথবা এই মেয়েকেই বিবাহ করতে পারবা, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে এই হিজরতের বিনিময়ে আর অন্য কোনো ফল তোমরা পাবা না। তা যারা মাহফিলে আসছেন চরমনাইতে, বাড়িঘর রাস্তাঘাট সব কিছু এত দিন রাত্র পরিশ্রমের মাধ্যমে আগে নিয়াতকে সহি করে নিতে হবে যে আমরা এই চরমনাই মাহফিলে আসছি কেন। আসার মূল উদ্দেশ্য লক্ষ্য হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যেই। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। যদি এই নিয়তে আমরা বসতে পারি এবং এই নিয়তে আমরা থাকতে পারি, তা আল্লাহর ফজল ও করমে হাদিস অনুযায়ী আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমরা পেয়ে যাব। আর যদি আমাদের নিয়াত দুনিয়ার কোনো উদ্দেশ্য হয়ে থাকে, নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য হয়ে থাকে, হয়তোবা দুনিয়া এবং নিজের ব্যক্তির স্বার্থ উদ্ধার হতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে এই হিজরতের পরে যে মাহফিলে আসছেন বিনিময়ে কিছু পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? অনেক সময় দেখা যায় যে দুনিয়ার উদ্দেশ্য অনেকে আসার পরেও সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয়, এটা হতে পারে। কারণ আল্লাহ রসুল বলছেন দুনিয়া এবং দুনিয়া অথবা মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যে সেটা তোমরা পাইয়ে যাবা। তাহলে এখানে দুনিয়ার উদ্দেশ্যে যদি কেউ আইসে থাকেন
তাহলে দুনিয়া পাইয়ে যাইতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন? মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুক্তিহি মিনহা। যদি তোমরা আমার কাছে কেউ দুনিয়া চাও তাহলে আমি তোমাদেরকে দুনিয়া দিয়ে দেব। ওমা লাহু ফিল আখিরাতি মিন খলাক। কিন্তু কিয়ামতের ময়দানে তোমরা আর কোনো অংশ এই হিজরতের বিনিময়ে আর তোমরা পাবা না। এই জন্য আমার ভাইদেরকে প্রথম উদ্বোধনী বয়ানে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের বাহ্যিক আমলের দিকেই তাকাইয়া থাকে না, আমাদের বাহ্যিক কার্যক্রমের দিকেই শুধু তাকাইয়া থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কলব, নিয়াত, দিলের দিকে তাকাইয়া থাকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদের বাহ্যিক আমলের দিকেই তাকাইয়া থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলবের দিকে তাকাইয়া থাকে, তোমাদের দিলের দিকে তাকাইয়া থাকে, যে আমাদের নিয়াত এবং দিলের অবস্থানটা কি। যেভাবে আমাদের নিয়াত এবং দিলের অবস্থান থাকবে সেইভাবেই আপনারা ফলাফল পাবেন। আমার বাজানদেরকে বলবো, শোনেন, আমরা এখানে যারা আসছি, আল্লাহর কুতুব আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন ব্যাটারি চার্জ। সর্বনাই মাহফিল কি ব্যাটারি চার্জ? কি বাস্তবতা আছে না নাই? বছরে 2 বার ব্যাটারি চার্জের ব্যবস্থা করা হয়। দেখবেন আল্লাহর রহমতে, এখানে আল্লাহর রহমতে হাজার হাজার আল্লাহর খাস বান্দারা এই মজলিসে আছে না নাই? এই তাদের সোহবাতে যদি আমরা কিছু সময় থাকি তাহলে এর বরকত আছে না? এর একটা ক্রিয়া আছে না? না নাই? বাস্তবতা আছে না নাই? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াহুড়ো করে রওনা করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করবে। পথের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই হানজালা, তুমি কোথায় রওনা করছো? কাল আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য রওনা করছি। কেন? কাল আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। তুমি মুনাফিক হলা কিভাবে? কলে যখন আল্লাহর হাবিবের সোহবাতে সংস্পর্শে তার সামনে থাকি, তার সংস্পর্শে থাকি, তখন আমার দিলের যে হালাত, জেলের যে অবস্থা থাকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যখন বাড়ি ঘরে, রাস্তাঘাটে, বাজারে, অন্যত্র কোথাও যাই, তখন দিলের এই অবস্থান তো থাকে না। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকলে এক অবস্থা, বাহিরে গেলে আর এক অবস্থা। তাহলে 2 অবস্থা আমি মুনাফিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই হানজালা, তাহলে আমি আবু বকর তো তাহলে মুনাফিক হয়ে গেছি, আমার অবস্থাও তো এরকম। চলো আমরা একসঙ্গে আল্লাহ রাসূলের কাছে যাই। যখন তারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে মিসকি মিসকি হাসতেছে। হাইসা বলতেছেন, আবু বকর, হানজালা, তোমরা কেন আসছো? বলতেছেন, আল্লাহ রাসূল, আমরা তো মুনাফিক হয়ে গেছি। মুনাফিক হইলা কিভাবে? কলে যখন আপনার সামনে থাকি তখন আমাদের দিলের হালাত এই, বাহিরে গেলে এই, 2 রকমের। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতে তোমরা মুনাফিক হও নাই। কারণ আমরা সামনে থাকার পরে তোমাদের দিলের যে হালাত হয়, অবস্থান হয়, এটা যদি সব সময় থাকতো তাহলে রাস্তার ভিতরে ফেরেশতারা তোমাদের পায়ের নিচে পাখা বিছায়। এই হালাত সবসময় থাকেও না, থাকবেও না, কামনা করাও ঠিক না। তাহলে সোহবাতের একটা বরকত আছে না নাই? এই জন্য তো বারবার বলা হয়, সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাত,
সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালে তাআত বেরিয়া। গেলে খুশবু এদার হাম্মামে রোজে, রসিদ আজ দস্তে মাহবুবে বাদস্তাম। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এখানে আল্লাহর ফজল করমে অনেক আল্লাহওয়ালারা আছে, অনেক জাকিরিনরা আছে, অনেক আল্লাহর খাস বান্দারা আছে, অনেক বান্দাও আল্লাহর এখানে রাখছেন, তাদের সঙ্গে মাওলার সঙ্গে গোপনে একটা সম্পর্ক তৈরি হয়। এরকম অনেক আল্লাহর বান্দারা এই মাজলিসে আছে। এদের সঙ্গে যদি আমাদের জীবনে একটা সময় কাটাইতে পারি, যেই ধানের ভিতরে চাউল থাকে সেই ধানের মূল্য, কিন্তু যেই ধানের ভিতরে চাউল থাকে না ওটাকে চিটা বলা হয়। চিটা, চিটার তো কোনো মূল্য নাই। বাজারে বস্তা ভরে আমরা যদি চিটা নিয়ে যাই, ওই চিটার এক পয়সাও কোনো মূল্য নাই। কিন্তু যখন ধান বিক্রেতা আমল নাই বান্দাকে মাফ করার, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দেখো তো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। রব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে, যাই ওসিলে আমি ওকে মাফ করে গেলাম। শোনেন, এরকম বহুত ঘটনা, বহুত ঘটনা। যারা জীবনে কোনোদিন পশ্চিম দিকে আল্লাহর সামনে সেজদা দেয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের চরমনাই পাল্লা ঘুঘুদের মাধ্যমে যখন দাওয়াত পেয়েছে, দাওয়াতের মাধ্যমে যখন এই মজলিসে আসছে, আসার পরে মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিল ঘুরে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জফুল কালাম আল্লাহর হাতে। কার হাতে? কার হাতে? দিল কার হাতে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে তাকাই আছে? বান্দাবান্দির দিলের দিকে। নিয়তকে পরিবর্তন করেন, নিয়তকে পরিবর্তন করেন। চরমনাইতে আসছি কেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যে। আর সবসময় দোয়া করতে থাকেন যে মালিক, তুমি যখন চরমনাই ময়দানে নিয়েই আসছো, তোমার ওলি না বানাই এখান থেকে ফেরত দিও না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে অসুবিধা আছে? দোয়া করতে অসুবিধা আছে? আর দোয়া মুখ হলো ইবাদত, সমস্ত ইবাদতের মূলই হলো দোয়া। তা আমরা চরমনাইতে আসছি, আজকে অগ্রহণ মাসের মাহফিল, প্রথম উদ্বোধনী বয়ান এর মাধ্যমে মাহফিল শুরু হলো। আমি আমাকে আমার বাজানদেরকে বলবো, আমাদের দিলের নিয়তকে পরিবর্তন করি। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই আমরা মাহফিলে আসছি। এই নিয়তে যদি বসতে পারি, তা আল্লাহ রাব্বুল আলামিন তো রহমানুর রহিম, আমার মালিক তো দয়ার সাগর, আমার মালিক তো দয়ার সাগর। বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়া যখন দেখবে যে বান্দাবান্দি আমাকে পাওয়ার জন্যই আসছে, তখন হাদিসে কুদসির ভিতরে আসছে, মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা। যখন বান্দাবান্দি আল্লাহকে পাওয়ার জন্য সে হাঁটিয়ে হাইটে রওনা করে, আল্লাহর রহমত দৌড় দেয়, দৌড় দিয়ে বান্দাবান্দিকে মালিকের কুদরতি কোলের ভিতরে টাইনা জায়গা দেয়। নিয়ত পরিবর্তন করতে পারি না? আল্লাহ তৌফিক দেয়।
طاعت و তৌফিক طاعت হামজাতু طاعت و তৌফিক طاعت হামজাতু ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। আমার মালিক যদি তৌফিক না দেয়, আমাদের কারো জন্য শক্তি নাই, কারো সাধ্য নাই যে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো, উদ্দেশ্যে পৌঁছতে পারবো, এই শক্তি কারো আছে? এই জন্য সর্বপ্রথম আমি আমার বাজানদেরকে বলবো যে আমরা যারা আসছি আমাদের নিয়তকে পরিবর্তন করব। আসছি কেন? কাকে রাজি খুশির উদ্দেশ্যে? বলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই আসছে। আল্লাহ আপনাকে কবুল করে না। এখন কথা হলো, চরমনাই মাহফিল আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে গেছেন কেন? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বারবার বলতেন, আমরাও বলি, এখানে অনেক হক্কানি ওলামায়ে কেরাম আলোচনা রাখবেন, তারাও আল্লাহর রহমতে বলবেন যে এই চরমনাইয়ের মাহফিলের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার জন্যই এই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? মামলা কিন্তু দুই প্রকার, একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় যদি কেউ 5 বার ঠকে, আবার এই মামলায় আপিলের মাধ্যমে জিতবার সুযোগ আছে, কিন্তু আখিরাতের মামলায় যদি একবার কেউ ঠকে আর দ্বিতীয়বার আর দুনিয়াতেই সে আপিল কইরা জিতবার সুযোগ আছে? নাই। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা হলে মা বোনরা যারা শুনছেন, শোনেন, আখিরাতের মামলা তদবির, সম্পদ কামাই করার জায়গা কিন্তু দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। আজকে দুনিয়া থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেবে না? দেবে না? বলেন আল্লাহ। আল্লাহ সাড়া দেবে, কিন্তু কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে ডাকবেন, একবারও কিন্তু আর ডাকে আল্লাহ সাড়া দেবে না। বরং মালিক কি বলবে? দুনিয়ার ভিতরে যেইভাবে তুই আমাকে ভুলে গেছিলি, এইভাবে ভুলে গেলাম। শত শত বছর ডাকবি, একবারও আর ডাকে সাড়া দেব না। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কবরের মাটি 2 পাশ থেকে চাপ দাও। নাফরমানকে বহুত নেয়ামত খাওয়াইছি, তখন স্বাধীনতা পাইয়া দুনিয়ার মোহে, হুব্বু দুনিয়ার রাসুকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূল হলে দুনিয়ার মোহ। এই দুনিয়ার মোহে ভুইয়া আমাকে ভুলছে, আখিরাতকে ভুলছে। এখন যত আমাকে ডাকো, আর ডাকে সারা আমি দেব না। এখন ভাই বাজানদেরকে বলবো, শোনেন, দুনিয়ার যারা পাগল হয়েছেন, আখিরাতকে যারা ভুলছেন, অনেক নতুন বাজানদার তো আসছেন, আমি সেই বাজানদারকে বলি, শোনেন, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করিয়েন, একটু চিন্তা করিয়েন দুনিয়াটা কি। আল্লাহ রসুলের কাছে দুনিয়া কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। হে আমার উম্মতেরা, দুনিয়াটা হলো একটা মুর্দার মতো মরক। আখিরাতকে যারা ধ্বংস করে দুনিয়ার পিছনে লাগবে, তারা দুনিয়ার কুকুরের দল। পানির ভিতর থেকে মরক ভাসে, কোনো মানুষ দৌড়ায় না, কুকুর দৌড়ায়। তাই ঠিক দুনিয়া এইটা হইল একটা মরগের মতো মুর্দা। এর পিছনে যারা পড়বে, আখিরাতে ধ্বংস করবে, এরা হলো দুনিয়ায় ওইভাবেই কুকুরের দলের মতো। কথা ঠিক কি না? অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মূল্যটা কি? কাবাউদাতেন, একটা মাছি বা মশার পাখনার মতো। একটা মাছি মশার পাখনার মূল্য কি আছে?
লক্ষ লক্ষ মাছি পাখনা, মশার পাখনা একত্রিত করে বাজারে নেবেন, কয় পয়সা বিক্রি হয়? কোনো মূল্য আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছির পাখনার উদাহরণ দিলেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন 18,000 তার কম বেশি মাখলুকাত, মশা মাছি এটা তো আল্লাহ বানাইছেন। তাই যে যে জিনিস তৈরি করে ছোট হলেও তার প্রতি তার একটা গুরুত্ব আছে। আপনার কাছে না থাকলেও যে বানাইছে তার কাছে একটা গুরুত্ব আছে। কথা ঠিক কিনা? তাহলে মাছি মশা এর পাখনার মতো দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ। এখন আল্লাহ রসুল বলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দুনিয়ার অবস্থান এই। এখন এই কথা যাদের বিশ্বাস আসছে, ইমান, এর নাম কি? এর নাম কি? ইমান। ইমান মানে বিশ্বাস। আল্লাহ এবং আল্লাহ রসুল এই যে কথা যার ভিতরে বিশ্বাস আসছে তার কাছে দুনিয়াটা ওইভাবেই মূল্য আসবে। এই কথা ঠিক কিনা? আর যাদের কাছে এই কথার বিশ্বাস আসে নাই তাদের কাছে দুনিয়ার মূল্যটা আসবে অগ্রাধিকার ভিত্তিতে। এই কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন যত আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, যত সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন আমিনু কামা আমানান নাস, তোমাদের বিশ্বাসটা কেমন হবে সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছিল। বলেন বলেন, আমাদের বিশ্বাসটা কেমন হবে? সাহাবায়ে কেরামদের যেভাবে বিশ্বাস ছিল। সাহাবায়ে কেরামদের বিশ্বাস কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? নবীদের পরেই দুনিয়ার ভিতরে যত মানুষ আসছিল, আছে, আসবে, সবচেয়ে যার সম্মান নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাদের কাছে দুনিয়ার মূল্যটা কেমন ছিল? এই খুব বড় মাপের ধনী ছিল, বড় বংশের লোক ছিল, নেতা গোছের লোক ছিল, বড় মাপের পণ্ডিত ছিল, কিন্তু আল্লাহর রাস্তা দান করতে করতে 40,000 স্বর্ণের মধ্যে, শোনেন না, ওরকাইছে 40,000 গোপনে। এক সময় আল্লাহ হাবিবের সামনে বসা, সালার শট পরনে, সালার শট গায়ে, সিরিয়া গেছে জোড়া দেওয়ার মতো, সালার শট কেনার মতো পয়সা নাই। মূল্য বোঝেন, দুনিয়ার মূল্য বোঝেন। সর্বনায় মুরিদ হইয়াও অনেক সময় দেখা যায় যে একটু টাকার মোহে তাকে একটু ভালো হাদিয়া তোফা দিয়েছে, আবার একটু সম্মান করছে, আবার একটু বিভিন্ন কায়দায় তাকে ওই দুনিয়ার দিক থেকে একটু বিভিন্ন ধরনের সহযোগিতা করছে, তার জন্য যে সে পাগল হয়ে যায়। এরকম এক শ্রেণী আছে না? আল্লাহ মাফ করুক, সংখ্যা ওরকম না, মানে 2-1 থাকতেও পারে, শুনে মাঝে মাঝে, আল্লাহ মাফ করুক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার শার্ট পরনে, সালার শার্ট গায়ে, এত বড় ধনী, আল্লাহর কাছে অবস্থাটা বড় পছন্দ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়, জিবরাইল যাও আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম, আর জিজ্ঞাসা করতে বলো আবু বকর এত বড় ধনী, এত বড় বংশে, এত বড় নেতা, এত বড় শিক্ষিত, এত বড় পণ্ডিত, বিভিন্ন কায়দায়, এই অবস্থায় পড়ার পর আবু বকর আমার খুশি না বেজার, এইটা আল্লাহ জানতে চাইছে। জিবরাইল আলাইহিস সালাম আসছে, বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কাছে সালাম পাঠাইছে। আর জিজ্ঞাসা করতে এই অবস্থায় পড়ার পরে আল্লাহর কাছে খুশি না বেজার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে। আর জিজ্ঞাসা করতে বসে এই অবস্থায় পড়ার পরে তুমি খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। তখন তিনি 2 চোখের পানি ছাড়িয়ে যাচ্ছে, ছাইড়ে দিয়ে কান্দে আর বলে, ইন্নী লিরাব্বির রাস, আমি আমার মালিকের উপরে খুশি, আমি আমার মালিকের উপরে খুশি। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, আর দুনিয়া জিফাতুন ও তলিবুহা কিলাব। হে আমার উম্মতেরা, দুনিয়া হইল একটা মরগের মতো,
এর পিছনে যারা পড়বে আখেরাতের স্থায়ী জিন্দিগি ধ্বংস করবে, এরা হইল কুকুরের দল। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, তোমাদের বিশ্বাসটা কেমন হবে সাহাবায়ে কেরামদের বিশ্বাস যেমন ছিল। সাহাবায়ে কেরামদের কাছে দুনিয়া কেমন মূল্য ছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী, এত বড় ব্যবসায়ী, বাজান ব্যবসায়ী মাল মদিনা থেকে প্রায় জুলহুলাইফা পর্যন্ত মালের বহর লম্বা এত বড় বিরাট, বাজানে এত মূল্য ছিল। 1 টাকার মাল প্রায় 4 টাকা তার মূল্য হয়ে গেল। বাজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মালের মূল্য 1 টাকা থেকে 4 টাকা পর্যন্ত আসছে। এর চেয়েও বড় একটা সুসংবাদ আমার কাছে। তিনি শোনার পরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে তিনি একটু চক্ষুরা বন্ধ কইরা মাথা নিচের দিকে রাখিয়া কিছুক্ষণ থাইকে আবার উঠে বলে, বাবা পড়ো। ছাত্ররা বলে, হযরত ব্যাপার তো কিছু বুঝলাম না। যখন আপনি শুনলেন আপনার মাল সমুদ্রে জাহাজ ডুবে গেল, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে কিছুক্ষণ মাথা নিচু রেখে বলেন, বাবা পড়ো, ব্যাপার তো কিছু বুঝলাম না। তিনি বলেন, যখন আমার কাছে সংবাদ আসলো যে আপনার সম্পদ জাহাজ সমুদ্রের ভিতরে ডুবে গেছে, তখন আমি সুন্নাত হিসাবে বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আমি চক্ষু বন্ধ করে মাথাটা নিচের দিকে রাখে আমি আমার দিলের দিকে তাকাইয়া রয়েছি যে এর মাধ্যমে আমার দিলের ভিতরে কোনো পেরেশানি অস্থিরতা তৈরি হলো কিনা। কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, আমার দিলের ভিতরে কোনো পেরেশানি আসে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, একজন রাস্তার ভিক্ষুক হইয়াও দুনিয়াদার হতে পারে, আবার রাজ সিংহাসনে বৈশার রাজ্য চালাইয়াও রাজা হইয়াও সে একজন আল্লাহওয়ালা হইতে পারে। এইটা কিসের অবস্থা? এইটা কিসের অবস্থা? বলেন না, বলেন না। এইটা দলের অবস্থা, কথা ঠিক না? কিন্তু আবার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোন যারা শুনতেছেন, চরমনাইতে আসছেন, দেও ঠিক করতে হইবে, দেও ঠিক করতে হবে। কি ঠিক করা লাগবে? দেল ঠিক করতে হবে। যদি আল্লাহর ফজলে করবে কলব দেলকে ঠিক করতে পারি, তাহলে আল্লাহর খাস মেহেরবানিতে সব দেখবেন, সমস্ত কার্যক্রম সব দেখবেন, প্রতিটা মুহূর্তে ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি রাজি খুশির জন্যই হবে। কথা ঠিক না? দেখতে তো মনে হয় যে অনেক আল্লাহওয়ালারা, ওই যে বরগুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দরবারে যখন নাকি এক আলেমই হবে, হুজুরের দরবারে গেছিলেন না? হ্যাঁ, মুরিদ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মুরিদ হওয়ার জন্য গেছে। এখন হুজুরের দরবারে শান শওকত, দালান বিল্ডিং, বহু কিছু দেখার পরে এখন তিনি মনে মনে বলে যে এত বড় সম্পদ সম্মান, এই লোক তো আল্লাহওয়ালা হইতে পারে না, এ তো আল্লাহওয়ালি হইতে পারে না, এ তো দুনিয়াদার। এত সম্পদের মালিক হওয়া তো দুনিয়াদার। এখন সেই কথাটা ভাব প্রকাশও করতে পারে না। কথা বোঝেন নাই? এখন হয়তো বাথরুমের ভিতরে ঢুইকা দেওয়ালের ভিতরে লিখে রাখছে, নামার দস্তকে দুনিয়া দোস্তে দাঁড়াত, লেখছে যে এত বড় দুনিয়াদার, এত বড় সম্পদের মালিক, এত বড় শান শওকতওয়ালা মানুষ, সে আল্লাহওয়ালা হইতে পারে না, সে দুনিয়াদার। এইটা লিখে সে বের হয়ে গেছে। আর একজনে ঢুকছে, ঢুকে দেখে দেওয়ালের ভিতরে এই কথা লেখা। তখন তিনি সামনে মেসরা পংক্তি লাইন, 2 লাইন মিললে কবিতা হয় না? তখন সে আবার সামনে লাইন লেখে, আগার দারাত বরায়ে দোস্তে দারাত। এই আল্লাহর বান্দারা, এই যেই দুনিয়া আল্লাহকে রাজি খুশির জন্য হয়,
যেই সম্পদ আল্লাহকে রাজি খুশির জন্য হয়, যেই এমপি আল্লাহকে রাজি খুশির জন্য হয়, যেই পীর মুরিদ আল্লাহকে রাজি খুশির জন্য হয়, যেই চেয়ারম্যান মেম্বার আল্লাহকে রাজি খুশির জন্য হয়, যেই ইমাম মুয়াজ্জিন আল্লাহকে রাজি খুশির জন্য হয়, যেই সভাপতি সেক্রেটারি আল্লাহকে রাজি খুশির জন্য হয়, ওটা দুনিয়া না, ওটাও আখিরাত। ওটাও কি? এটা সম্পর্ক কি সঙ্গে বলেন না? কলবের সঙ্গে সম্পর্ক। এই জন্য কলব ঠিক করতে হবে আগে, আর এই কলব ঠিক করার জন্য এই ব্যাটারি চার্জ। এই ব্যাটারি চার্জ শরীরে হয় না, কলবে হয়। হ্যাঁ, আল্লাহর ফজল করবে। বসেন বসেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আর মালিকের কাছে পুরোপুরি সারেন্ডার করেন। সফর দাম্বা তোমার সফর দাম্বা তোমার আয় খেসর তুদানি হিসাবে কেমবে সের। বাচ্চা হাঁটতে পারে না, এক পাও দুই পাও বাচ্চা হাঁটে, ঠাস করে পড়ে যায়। মা বাপ যখন বাচ্চাকে দূর থেকে ডাক দেয়, বাবা আসো, বাচ্চা হাঁটতে পারে না, বাপ মা ডাক দেছে, খুশিতে দৌড় মারে। বাচ্চা হাঁটতে পারে না, ঠাস করে পড়ে যায়। তখন বাপ মা বাচ্চা পড়ে যাইয়া জোরে চিল্লান শুরু করে, দৌড়ে যাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা। আল্লাহ বাচ্চাকে রাগ করে মা আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, বাচ্চাকে ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে নিয়ে আদর করে, আর চুমদার বলে, বাজান তোমাকে আমি কষ্ট দিছি। ঠিক আল্লাহ, মান আতানি আমশি মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা। বান্দাবান্দি আমার মালিককে পাওয়ার জন্য যখন হাইটা রওনা করে, আমার মালিক বান্দাবান্দির কান্না সহ্য করতে পারে না। আমার মালিক রহমতের দরিয়া জোশ মাইরে, আমার মালিক আমার মালিকের রহমত দরিয়ায় সাবাকাত রহমতি সাবাকাত রহমতি আলা গজবি। মাইকটা বড় কান্দা যায়, তোমার দূরের শব্দ অনেক বাড়াই গেছে, তার সেটা কমাইলে আল্লাহু আল্লাহ সাবাকাত রহমতি আলা গজবি। আমার মালিকের দয়ার সাগরে রহমতের দরিয়ায় যখন জোশ মাইরে মারবে, জোশ মারবে, আমার মালিক বলবে না, হে বান্দাবান্দি তোর গুনার কোনো শেষ নাই, হে বান্দাবান্দি আমি তোর দিলের খবর জানি। আখারে আল্লাহু, এই দূরের শব্দ রাখতে না, এক রকমের শব্দ রাখতে বলি নাই। আল্লাহু আল্লাহ, আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়ার। এ দুনিয়ার পাগল, কোন দুনিয়ার পাগল হইল? আল্লাহু আকবার। যেই দুনিয়া তোমাকে আমাকে একদিন লাথি মেরে মাটির নিচে ফেলা দেবে, যেই দুনিয়া তোমার আমার গা থেকে জামা খুলে ফেলাবে, যেই দুনিয়া তোমাকে আবার কাপড় চোপড় খুলে ফেলবে, যেই দুনিয়া
দিয়া তোমাকে আমাকে সাদা কাপড় দিয়া প্রাণ দেবে, মাথার ভিতরে মাথার ভিতরে পায়ের ভিতরে পাম দিবে, এরপরে জানাজা নামাজ পড়াবে। আর সে তাকবীর ইমাম সাহেব বলে আব্দুল করিম যাও যাও। আল্লাহু আল্লাহ হাকিকত সে দুনিয়া খবর दुनिया के रमेश पर नजर है। আল্লাহর বান্দারা যারা চরমনের ময়দানে আসছো, এই মাটির ভিতরে আল্লাহ এই বরকত দান করছে। বেহুদা সময় নষ্ট করিও না, আরে বেহুদা সময় নষ্ট না করিয়া খবরদার তাড়াহুড়া বাদ দাও। আর এখানে আসছো, আল্লাহু আকবার।